আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো চকলেট সিরাপ। এই চকলেট সিরাপটি দিয়ে আপনি কোল্ড কফি, কেক সহ বিভিন্ন ধরনের সুইট ডিশ সার্ভ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটা প্যানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। পানির মেজারমেন্টটা অবশ্যই ঠিক রাখতে হবে। এখন চুলার আঁচকে মিডিয়াম টু লো রেখে বলক আসা অবধি জাল করে নেব। এই ফাঁকে একটা বাটিতে 4 চা চামচ কোকো পাউডার নিয়ে নিচ্ছি। যেহেতু আমি ডার্ক চকলেট সস তৈরি করছি, তাই 4 চা চামচ কোকো পাউডার নিয়েছি। নর্মাল চকলেট সস তৈরি করতে চাইলে 2 থেকে 3 চা চামচ কোকো পাউডার ব্যবহার করলেই চলবে। চেষ্টা করবেন ভালো কোনো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করতে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এ পর্যায়ে ফুটতে থাকা চিনির পানি থেকে অল্প অল্প পানি নিয়ে মিশিয়ে নেব। গরম পানি ব্যবহার করেই কোকো পাউডারটাকে মিশিয়ে নিতে হবে। চিনি খুব ভালোভাবে গলে গেছে। এখন চিনির সিরাপের মধ্যে দিয়ে দেব। দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট অনবরত নেড়ে জাল করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ বাটার। বাটারটা একদমই অপশনাল। এই বাটারটা দিলে চকলেট সিরাপটার মধ্যে একটা গ্লেসি ভাব আসবে। না দিলে এর মধ্যে টেস্টের কোনো পরিবর্তন আসবে না। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। বাটারটাকে গলিয়ে নিয়ে আরও কিছুক্ষণ জাল করে সিরাপটাকে আরও একটু ঘন করে নেব। হয়ে গেছে। একটু পাতলা অবস্থায় নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ফ্যানের নিচে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। অনবরত নেড়ে ঠান্ডা করে নেব, নয়তো আবার উপরে সর পড়ে যাবে। দেখুন বাটার দেওয়ার কারণে চকলেট সিরাপটা কতটা গ্লেসি আর স্মুথ হয়েছে। এখন এই চকলেট সিরাপটা যে কোনো ডেজার্ট আইটেমের সাথে সার্ভ করার জন্য একদম তৈরি। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।